দু একদিনের ছুটিতে কলকাতার আশেপাশে কোথাও ঘুরতে যাবেন ভাবছেন? তাহলে ঘুরে আসতে পারেন দীঘার কাছেই এক সুন্দর সুন্দরবন, যা আপনাকে মুগ্ধ করে দেবে। দীঘার কাছেই খুব অল্প সময়ের মধ্যেই খুব পপুলারিটি পেয়েছে এই বিচিত্রপুর। এখানে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে খুব আকর্ষণ হয়ে উঠেছে। আর ঘুরে আসতে গেলে কিভাবে যাবেন, কোথায় থাকবেন আর কিভাবেই বা ঘুরবেন, পুরোটাই থাকবে আমার এই ভিডিওতে। আর কোন অটোতে যাবেন, কিভাবে বুক করবেন, আর বিচিত্রপুর যেতে কতই বা সময় লাগে, আর কখন গেলে এটা ভালো হয়, পুরোটাই থাকবে এই ভিডিওর মধ্যে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আর তাহলেই বুঝতে পারবেন কিভাবে বিচিত্রপুরে এই বিচিত্র মায়াবী রূপকে আপনারা দেখবেন। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ধর্মতলা বাস স্ট্যান্ডে, যেখানে আমরা শ্যামলী বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি। আর আজকে আমাদের গন্তব্য দীঘা। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11:15, আর এই বাস গিয়ে পৌঁছাবে সকাল 4টের সময়। আমাদের এখান থেকে কীভাবে যাওয়া যায় দীঘা সেটা আপনাদেরকে বলে দিই একবার। আমাদের এখান থেকে দীঘা যাওয়ার জন্য দুরকমভাবে যাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা যদি ট্রেনে করে যেতে চান তাহলে আপনারা সকালবেলা হাওড়া থেকে 6:45 ছাড়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস, ওটা আপনাদের 10টায় গিয়ে পৌঁছে দেবে। আর এর পরে ছাড়ে আপনাদের 2:25 যেটা কান্ডারি এক্সপ্রেস, ওটা পৌঁছে যাবে 5:50। আপনারা এই দুইভাবে আপনারা পৌঁছে যেতে পারেন দীঘা। চলুন তাহলে এবার এখন বাসে ওঠা যাক। হ্যালো বন্ধুরা, আজ আমরা যাব বিচিত্রপুরের দিকে। আর হোটেল থেকে বেরিয়েই আমরা অটো ধরছি, আর এখন চলে যাব বিচিত্রপুর ভ্রমণে। চলুন আমার সাথে তাহলে ঘোরা যায়। চলো সবাই অটোতে উঠে যায়। দাদা আমাদের অটো নিয়ে চলে এসছেন, আমরা এখন তাহলে ভ্রমণে চলছি বিচিত্রপুরে। আমাদের সারথি এখন যেমনি দেখাবে আমরা সেরকম চলবো, আমরা সেরকম। এখন ঘড়িতে বাজে সকাল 5টা, আর আমরা বেরিয়ে পড়লাম বিচিত্রপুরের উদ্দেশ্যে। আর আমাদের 6টা দিয়ে ওখানে বোটিং রাইডিং চলবে, আমরা ওখানে গিয়ে বোটিংটা করবো। ঠিক আছে, চলো চলো দেখাচ্ছি আমরা তাহলে। এই আমাদের গাড়ি। বাহ, রাতের অন্ধকারে আমরা বেরিয়ে চলেছি বিচিত্রপুরের উদ্দেশ্যে। সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ব্লগ। 5টা বাজে, এখনও ভোরের আলো ফোটেনি। আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে। উদয়পুরে ঢোকার আগে ডান দিকে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছেন। এই চায়ের দোকানটা এখানকার খুব জনপ্রিয় চায়ের দোকান। এখানে চা খেয়ে আমরা বেরিয়ে পড়বো সোজা বিচিত্রপুরের দিকে। এখন উড়িষ্যা বর্ডার আমরা ক্রস করছি। এটা উড়িষ্যার বর্ডার। আর এইটা দিয়ে বাদিকে সোজা চলে গেলে উদয়পুর। এই হচ্ছে বিচিত্র নেচার ক্যাম্পের যাওয়ার রাস্তা। বিচিত্রপুর নেচার ক্যাম্পের দিকে আমরা এগিয়ে চললাম এই সোজা রাস্তাটাই ধরে। এখন ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠেছে। পরিবেশ, বক উড়ে চলেছে, শালুক ফুটে রয়েছে চারিদিকে, অসাধারণ এক পরিবেশ।
বিচিত্রপুর যেতে গেলে ডান দিকে এই একটা সুন্দর পরিবেশ পাবেন। এখানে 2 মিনিটের জন্য আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরা সবাই রেস্ট নিচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশ, অসাধারণ। আর এই রাস্তা দিয়ে সোজা গেলে বিচিত্রপুর। একদম বিচিত্রপুর ঢোকার মুখে চলে এসেছি আমরা এখন। বাদিকে ধান চাষ হচ্ছে, খুব সুন্দর। এই এখন আমরা বিচিত্রপুরে ঢুকছি। এই বাদিক দিয়ে গেলে আপনারা বিচিত্রপুর পৌঁছে যাবেন। আমরা এখন পৌঁছে গেলাম বিচিত্রপুর। আর বিচিত্রপুরে এখানে যে বোটটা রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 6 বোট যদি নেন তাহলে 1200 টাকা, 8 সিটেড বোট নিলে 1600 টাকা, 9 সিটেড বোট নিলে 1800 টাকা। আর 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। আর এটা হচ্ছে বিচিত্রপুরের অফিস। আমরা ফোন করেছিলাম, ওনারা 10 মিনিটে চলে আসবে বললো। আর আমরা এখন বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি বোটের জন্য। এক্সাইটেড সবাই? বিচিত্রপুরে রাইড করার জন্য আমরা সবাই এক্সাইটেড। দাদাও যাচ্ছেন, অটোওয়ালা দাদাকেও বলে দিলাম, আমরা যেহেতু 5 জন ছিলাম, দাদাকে বললাম আমাদের সাথে চলুন, একটা সিট তো ফাঁকাই যাচ্ছে, আপনিও আমাদের সাথে ঘুরে নেবেন। তাহলে দাদা আসছেন তো আমাদের সাথে? ঠিক আছে, চলুন তাহলে আমরা বিচিত্রপুর রাইডে এবার বাকিটা দেখাচ্ছি। বিচিত্রপুরের ডান দিকে আপনারা আসলে ঠিক এই জায়গাটা দেখতে পাবেন, খুব সুন্দর একটা পরিবেশ। পারলে আপনারা এই দিকটায় চলে আসবেন, একটু 5-10 মিনিটের জন্য ঘুরে যাবেন। যেহেতু আমাদের হাতে 10 মিনিট সময় রয়েছে, আমরা চলে আসলাম এই জায়গাটা একটু ভ্রমণ করতে। অসাধারণ সুন্দর জায়গা, বেশ ভালো লাগছে আমাদের হাঁটতে সকাল সকাল। জেলেরা মাছ ধরার জন্য চলেছেন এগিয়ে। এখানে সব জাল ফাল রয়েছে মাছ ধরার। অসাধারণ সুন্দর পরিবেশ। এখন জোয়ার ঢুকছে আস্তে আস্তে। আর জোয়ার ঢুকলে এখানে সব জলে ভরে যায়, তখন এই নৌকোগুলো নিয়ে এরা মাছ ধরতে বেরিয়ে পড়ে। আমাদের সামনে 2 জন জেলে চলেছেন। আপনাদের কি দাদা এখানে বোট আছে নাকি? ওই বোটটা? আচ্ছা আচ্ছা, এগুলো মাছ ধরতে যায় না? দারুণ পরিবেশ। আপনারা এদিকে 2টো দোলনাও আছে, আপনারা প্রয়োজনে এখানে একটু দোল খেয়ে নিতে পারেন। বিচিত্রপুরের বাদিকটাও বেশ সুন্দর। আপনারা এখানে কিছু ফটো তুলে নিতে পারেন আপনাদের। সূর্য মামা ধীরে ধীরে আমাদের দিকে উঁকি মারছে। খুব সুন্দর একটা দৃশ্য, মেঘের আড়াল দিয়ে। বিচিত্রপুরের টিকিট কাউন্টারের ঠিক পিছনে এই জায়গাটা। চলো তাহলে আমরা এখন বিচিত্রপুরের টিকিটটা কেটে নিই আমাদের 6 জনের।
এখানে আসলে আপনারা বিচিত্রপুরের যে বোট রাইডিংটা হয় তার টিকিট কেটে নিতে পারবেন। আর আমরা এখন নিয়ে নিচ্ছি 6 জনের টিকিট, একটা বোটে 1200 টাকা পড়ছে আমাদের। এটা হচ্ছে 6 জনের টিকিট, এটা 8 জনের, আর এটা হচ্ছে 9 জনের টিকিট। আর দাদার ফোন নাম্বার আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে, আপনারা ফোন করেও বুক করে নিতে পারেন, অথবা কখন জোয়ার ভাটা হয় সেইটা আপনারা জেনে নিতে পারবেন, সেই অনুযায়ী আপনারা এখানে চলে এসে টিকিটটা কেটে নেবেন। এই ডান দিকে যেতে হবে আমাদের, ডান দিকে সোজা চলে গেলে আপনারা যে বোর্ডিং পয়েন্ট সেখানে পৌঁছে যাবেন। আমরা ধীরে ধীরে বোর্ডিং পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। এখান থেকে ছোট ছোট শ্বাসমূল, টেসমূল, ম্যানগ্রোভ অরণ্য শুরু। দুদিকের পরিবেশ বেশ সুন্দর, অনুকূল। তার মাঝখান দিয়ে হেঁটে যেতে সত্যি অসাধারণ লাগছে। আর এই হচ্ছে বিচিত্রপুরের গেট, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আকাশটা অসাধারণ সুন্দর। টোটালটাই প্লাস্টিক ফ্রি জোন। বাদিকে সুন্দর বসার জায়গা আছে। আর আমাদের এই বোট রেডি হচ্ছে। অনেকটা জল বেড়ে গেছে। আমরা এখন ধীরে ধীরে বোটের সামনে এগিয়ে চলেছি। চলুন তাহলে আমরা একটু বিচিত্রপুরে বোট রাইডিং করে এক অচেনা নির্জন দ্বীপে গিয়ে পৌঁছাই, যেখানে আমরা 30 মিনিট আপনারা কাটাতে পারবেন। আর যেতে সময় লাগে মাত্র 15 মিনিট। আর তার যে সফরের ভিউটা সেটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনাদের। আর এই বোটটা করে আমরা যাব। একে একে আমরা সবাই বোটে উঠছি। এই দাদা আমাদেরকে নিয়ে যাবেন আজকে বিচিত্রপুর ভ্রমণে। দাদা কতক্ষণ লাগবে বিচিত্রপুর ভ্রমণ যেতে এখান থেকে? এখান থেকে যেতে 10 মিনিট লাগবে, আসতে আর 10 মিনিট, সেখানে 8 ঘন্টা 40 মিনিট থাকবে। এই হচ্ছে বিচিত্রপুর ভ্রমণের টোটাল সফরের জার্নি আমাদের। আর এখানে এইভাবে আমরা সবাই বসতে পারেন। আমাদের বোট এখন ছেড়ে দিয়েছে। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। ঠিক ব্যাপারটা সুন্দরবনের মতন ফিলিংসটা আসছে আমাদের। কি সবাই এক্সাইটেড? দীঘায় এক সুন্দরবনের দৃশ্য দেখতে চলেছি আমরা। ওপরে পাখিরা সব ঘুরে বেড়াচ্ছে। আর আকাশটা তো অসাধারণ লাগছে আজকে। একটা অন্যরকম মাত্রা দিয়েছে এই জায়গাটা। নিউ দীঘা থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত এই ম্যানগ্রোভ। এখানে আপনারা মাত্র 200 টাকার বিনিময়ে একটা বোট রাইড করে নিতে পারেন। আর এই বোট রাইডটা হয় 10 থেকে 15 মিনিটে। আর পৌঁছে যাবেন এক নির্জন দ্বীপে, যেখানে আপনারা 30 মিনিট কাটাতে পারবেন সময়।
আর সেখানে আপনাদের প্রিয়জন এবং বন্ধুবান্ধবের সাথে কিছুটা সময় কাটিয়ে নেবেন। আর এর চারপাশে রয়েছে ম্যানগ্রোভ, শ্বাসমূল, ঠেসমূল। এখানকার সৌন্দর্যকে সত্যিই একটা অসাধারণ মাত্রা দিয়েছে এখানে। ঠিক একটা সুন্দরবনের ফিলিংস আসছে আমাদের মধ্যে। এই খাড়িগুলো দেখে মনে হচ্ছে যেন সুন্দরবনের সেই খাড়িতে রয়েছি। জেলেরা সব মাছ ধরতে বেরিয়েছেন। অসাধারণ সুন্দর এক দৃশ্য, জাস্ট ভাবা যায় না। এই ডান দিকেও আর একটা খাড়ি চলে গেছে। আর আপনাদের এদিকটা দেখাই, এখানে অনেক বক বসে আছে। বাহ, অসাধারণ লাগছে। আহা, জেলেরা সব মাছ ধরছে। মাছ উঠলো দাদা? ও দিদি, মাছ উঠেছে? অসাধারণ এক দৃশ্য। সকালে বক উড়ে বেরোচ্ছে, মাঝিরা মাছ ধরে বেরোচ্ছে। দারুণ এক দৃশ্য সত্যি। দীঘাতে এসে এরকম একটা অ্যাডভেঞ্চার হবে, সেটা ভাবনা চিন্তার বাইরে। বিশাল বড় একটা বক উড়ে চলেছে। এখানে আরো একটা বক রয়েছে। আমরা এখন নেমে পড়েছি এক নির্জন দ্বীপে, যেখানে আমাদেরকে আধা ঘন্টার মতন সময় দিয়েছেন এখানটা ঘুরে দেখার জন্য। চলো বন্ধুরা, তাহলে আমরা ভিতরটা ঘুরে দেখি কেমন এই জায়গাটা। লাল কাঁকড়ারও বলছে দেশ এই জায়গাটা। দেখি, লাল কাঁকড়ার খোঁজে আমরা বেরিয়ে পড়ি। চলুন তাহলে। ছোট ছোট দোলনা রয়েছে চারিদিকে। এখানে জল উঠলে দারুণ লাগবে এই দোলনাগুলোতে চড়তে। সুন্দরভাবে আপনারা এখানে দুলে মজাটা নিয়ে নিতে পারবেন। এখানকার এই শেষ চারিদিকে সুভাষদা দুলেই চলেছেন, আর নামতে ইচ্ছা করছে না। দারুণ দারুণ দারুণ। বকাবকি করার নেই, কেউ নামতে বলবে না, সারাদিন তুলে যাবো। চলো আমরা এবার এই সুভাষ আসো আসো, আমরা আরো সামনে দুলবো। এইখানটায় আপনারা আপনাদের প্রিয়জনের সাথে কিছুটা সময় বসে কাটিয়ে দিতে পারেন। অসাধারণ। রাজীব, দারুণ এক সুন্দর জায়গা। বাহ,
দারুণ এক পরিবেশ। চারিদিকে শ্বাসমূল ঠেসমূল, খুব সুন্দর। খুব সুন্দর একটা জায়গা, যেখানে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে একটা সুন্দর সময় কাটিয়ে নিতে পারবেন। কেমন লাগছে সবার? আপনারা এখানে এসে কিছুক্ষণ সময় আপনাদের প্রিয়জনের সাথে কাটিয়ে নিতে পারেন। আর তার সাথে সাথে আপনাদের এখানে ফটোশ্যুটের তো দুর্দান্ত জায়গা, অসাধারণ লাগবে। যে কোনো পোজেই আপনারা ফটোশ্যুট করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে চলে এসো, প্রচুর ফটোশ্যুট করো। আর চারিদিকেই ফটোশ্যুট করার মতন সুন্দর সুন্দর জায়গা রয়েছে। ভরে ভরে ফটোশ্যুট করে বাড়িতে নিয়ে গিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপে দিতে থাকো। আর ওখান থেকে এগিয়ে আসলে আপনারা এত সুন্দর একটা জায়গা দেখতে পাবেন। জাস্ট ফাটাফাটি। মাথার উপরে সূর্যি মামা উঁকি দিচ্ছে। আহা, আমরা এখন বিচিত্রপুরের ওই সাইডটা নেমেছিলাম, ওখান থেকে হেঁটে এদিকটা চলে আসলাম। আর এদিকে সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। কিছু বলদা, জলটা কিছুক্ষণ বাদে আরো ভরে যাবে, তো যতক্ষণ আমরা ওয়েট করবো তো আরো 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 সুন্দর দৃশ্য আমরা থেকে দেখাতে পারবো। অসাধারণ এক দৃশ্য এমনি রয়েছে আমাদের সামনে। আর আপনারা আসুন আমাদের সাথে। এই যে দ্বীপটার এত সুন্দর, এরা এখানটা আমাদের আধা ঘন্টা যে সময় দিচ্ছে, এটাও যেন অনেক কম মনে হচ্ছে আমাদের কাছে, তাই তো সুবোধদা? মনে হচ্ছে জানেন, নিরিবিলি একটা দ্বীপ, একান্তে আপনাদের প্রিয়জনের সাথে, বন্ধু বান্ধবের সাথে কিছুটা সময় এখানে কাটিয়ে নিন। অসাধারণ অসাধারণ জায়গা। তার মধ্যে কাঁকড়াদের গর্ত আমরা দেখতে পাচ্ছি এখানে চারিদিকে, বুঝতেই পারছেন। অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে এর ওপর দিয়ে হেঁটে চলতে আমাদের। আপনারা এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগগুলো কিন্তু কোনো গাড়ির না। এইগুলো হচ্ছে এখানকার যে বোর্ডে লেখা ছিল যে বিড়ালগুলো রয়েছে এখানে, ভামবিড়াল টাইপের, তাদের হাঁটার। তারা সারা রাত ধরে এখানে ঘুরে বেরোয় আর ছোটো ছোটো পশু পাখিদের খেয়ে বেরোয়। বিশেষ করে এদের চাহিদা হচ্ছে মাছই, মাছ খেতে এরা খুব ভালোবাসে। আপনারা এখানে এরকম ভ্যারাইটিস ধরনের গাছ আপনারা এখানে দেখতে পাবেন। এই গাছগুলোর ডিটেলসগুলো এখানে দেওয়া আছে বোর্ডে। লিফটার মধ্যে সব কিছুই রয়েছে, যেদিকে তাকাবেন সেদিকেই আপনাদের প্রকৃতির এক রকমের সব কিছু যেন ঢেলে দিয়েছে এখানে। খুব ভালো লাগবে, আসবেন সবাই, ঘুরে যাবেন আর এখানকার এই অপরূপ পরিবেশের মজা নিয়ে যাবেন। সদস্য যে কোথায় উঠেছে সেটা বলা যাচ্ছে, মগডালটা না ভেঙে পড়ে যায়। ভেঙে পড়লে এখান থেকে হসপিটাল নিয়ে যাওয়ার মতনও আমাদের হাতে সময় থাকবে না হয়তো।
সবাই এখানে গাছে উঠে পোজ দেওয়ার জন্য ব্যস্ত। আর আমাদের সানি ডিএসএলআর নিয়ে রেডি। সুভাষ দাও মোবাইলে ছবি তুলতে আরম্ভ করে দিয়েছে। অসাধারণ, সত্যি ভালো লাগছে। ভ্যারাইটিস ধরনের ছোট্ট ছোট্ট পাখি আপনারা দেখতে পাবেন। আমার সামনেই একটা ছোট্ট পাখি ঘুরে বেড়াচ্ছে। এই উড়ে গেল। আমাদের বিচিত্রপুরে ম্যানগ্রোভ ঘোরা হয়ে গেছে। এখন আমরা ফিরে চলেছি এই বোটে করে আমাদের গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে তালসারি। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, যেখান থেকে বিচিত্রপুরে বোট রাইডিং হয়। অসাধারণ একটা সময় কাটিয়ে আমরা আসলাম। খুব সুন্দর ঘুরলাম আমরা। এখানে অনেকগুলো বোট আছে, যতজনই যাত্রী হোক না কেন এদের কোনো অসুবিধা নেই আপনাদেরকে এই বিচিত্রপুর ঘোরানোর জন্য।